السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. صدق الله العظيم. প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবেদ হুসাইন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার একটা ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে আসছে। খুবই চমৎকার একটা ডিজাইনের যে ডাইনিং টেবিল সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে আমি আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11, পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে শেষমাথা আসলে ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার শোরুমটা দেখতে পাবেন। ভিউয়ার্স, যে ডাইনিং টেবিলটা দেখছেন এই ডাইনিং টেবিলটা দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে আমাদের প্রত্যেকটা ফার্নিচার কি কাঠ দ্বারা তৈরি করে থাকে, অথবা আমাদের প্রত্যেকটা শোরুমে কি ফার্নিচার দ্বারা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করা হয়। আমাদের দোকানে যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় অরিজিনাল চিটগাং সেগুন কাঠের। এমনই ভাবে যে ডাইনিং টেবিলটা দেখছেন এটা অরিজিনাল চিটগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। এটা আমার এক কাস্টমার ভাই অর্ডার করেছিল, আলহামদুলিল্লাহ তার অর্ডার অনুযায়ী বানিয়ে দিয়েছি। ডেলিভারি চলে যাবে এই মুহূর্তে, আগ মুহূর্তে ভিডিওটা করা। যে ডাইনিং টেবিলটা দেখছেন এই ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে হলো 5 ফিট বাই 3 ফিট। যে গ্লাসটা আছে মূলত এই গ্লাসটাই হচ্ছে হলো 3 ফিট বাই 5 ফিট, ফ্রেমটা একটু ছোট হয়। এই টেবিলের সাথেই 6টা চেয়ার দেওয়া হয়েছে। দেখেন 6টা চেয়ারের খুবই চমৎকার একটা ডিজাইনের চেয়ার করে দেওয়া হয়েছে। খুবই আনকমন একটা ডিজাইন, লাভ ডিজাইন করে দেওয়া হয়েছে। উপরে ঘাড়িতে 1.5 ইঞ্চি কাঠের মধ্যে পিতল লাগিয়ে দেওয়া হয়েছে, খোদাই করে পিতল লাগিয়ে দেওয়া, এটা উঠবে না ইনশাল্লাহ। আর কাঠের ট্রফের কাঠগুলো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কাঠের ফাইবার গুলো। সিম্পল আকারে পায়ের চেয়ার গুলো বিট দ্বারা নকশা বিট মডেলটা দিয়ে দেওয়া হয়েছে। হুবহু এই যে চেয়ারের যে মডেলটা আছে, চেয়ারের মাঝের যে ডিজাইনটা আছে, হুবহু চেয়ারের মাঝের ডিজাইনটাই হলো টেবিলের মাঝের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, একটা মডেল আকারে করে দেওয়া হয়েছে। এই টেবিলের যে পায়াগুলো আছে এই পায়াগুলো কিন্তু 3.5 সলিড থেকে এটাকে মডেল করা হয়েছে। এই যে পায়াগুলো আছে এই পায়াগুলো কিন্তু বেশিরভাগ দোকানে ফাঁপা দিয়ে থাকে, পাতলা পাতলা দিয়ে ওটাকে খোপ করে মাঝখানে ফাঁপা দেওয়া থাকে। আমরা কিন্তু 3.5 সলিড করে দিয়েছি। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা ন্যাচারাল গালা বার্নিশ করা হয়েছে। গালা বার্নিশ করলে কি হয়, কাঠের ফাইবার গুলো দেখা যায় সুন্দর লাগে। ন্যাচারাল গালা বার্নিশ করলে আরো বেশি সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ অত্র মহল্লার মধ্যে কিন্তু অনেক দোকান আছে, তার মধ্যে আমাদের দোকানটা এক ধাপে গিয়ে আছে। যদি এই ডাইনিং টেবিলটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানে এসে। যদি দোকানে আসতে না পারেন ভিডিওর মধ্যে যে নম্বর দেওয়া থাকবে সেখানে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে লাইভ ভিডিও কলে কথা বলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার দোকানে কিন্তু চিটগাং সেগুন কাঠের ছাড়া অন্য কোনো কাঠের আমরা আলহামদুলিল্লাহ ফার্নিচার বানাইও না, বিক্রিও করি না, আর বানাইও না। কেউ যদি অর্ডার করতেও চায় তাও আমি বানাই না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার চিটগাং সেগুন কাঠের একটা সুনাম আছে। আমি যদি অন্য কোনো কাঠের বানাই আমার সুনামটা চলে যাবে, এই জন্যই আমি বানাই না। আপনারা যদি বানাতে চান আপনার কষ্টের টাকা মূল্যবান টাকা দিয়ে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন। চিটগাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন, কোনো যশোরের সেগুন মধুপুরের সেগুনের পাবেন না। চিটগাং সেগুনটা হচ্ছে কি বান্দরবন রাঙ্গামাটিতে হয়, যেগুলো পাহাড়ি অঞ্চলে হয়। আর যশোরের সেগুন মধুপুরের সেগুন যেগুলো আছে এগুলো সমতল ভূমিতে হয়, এটার শিকড়টা মজবুত হয় না, টেকসই হয় না, এই জন্য ওটা ব্যবহার করা হয় না। আর চিটগাং সেগুনটার শিকড়টা মজবুত হয় কি জন্য, পাহাড়ি অঞ্চলে হয়। আমাদের মুরব্বীদের কথা, যার শিকড় মজবুত তাকে কখনো ঝড় তুফান আসলেও কোনো কিছু করা যাবে না। এমনই ভাবে চিটগাং সেগুনের কাঠের হলো শিকড়টাই মজবুত, এটা কোনো ঘুরে পোকে কোনো কিছু করা আরামে 20-25 বছর আরামে চলে যায়, ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো আরামের কথা বললাম, আরামে চলে যাবে। এর থেকে যে কত বছর যাবে এটা সীমার বাহিরে। আপনারা যদি এই ডিজাইন পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি ডিজাইন বাদে অন্য কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে চান, গর্জিয়াস আকারে নকশা নিতে চান তাও দিতে পারেন। যে কোনো মডেল দিলেই আলহামদুলিল্লাহ আমরা চিটগাং সেগুন কাঠ দ্বারা তৈরি করে দিবা আলহামদুলিল্লাহ। আপনারা অর্ডার করতে পারেন। তো এই কথা বলে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।